এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম রাস্তার পাশ থেকে। তো দেখো, দুজন আসছে মাছ ধরে। তো মানুষের জীবনযাত্রা কিন্তু এটাই। আর গ্রামের মানুষ, বিশেষ করে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা কিন্তু মাছ কাঁকড়া ধরা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ননদের বাড়িতে। আর এখানে সে কী করছে, কত সুন্দর করে ঘেরা দিয়েছে দেখো, একদম খোঁটা মেরে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে দিদিদের বাড়ি, মানে আমার বড় ননদের বাড়ি। তো এই যে দেখো, অ্যাকোরিয়াম আছে। তো সেই অ্যাকোরিয়ামে খাবার দেওয়ার জন্য এসেছে আমার হাজব্যান্ড, আর আমিও এসেছি সাথে। দেখো এই যে এই একটা অ্যাকোরিয়াম, এই একটা অ্যাকোরিয়াম, কটা, দুটো অ্যাকোরিয়াম। তো এই যে দেখো মাছগুলো, তো এগুলো তো খাবার দিতেই হয় রেগুলার, তো সেই জন্য দেওয়ার জন্য এসছে। আর আমরা যেহেতু কাছাকাছি থাকি, মানে একদম কাছাকাছিই বাড়ি, তো সেই জন্যই কিন্তু এসছে, যেহেতু দিদিরা বাড়ি নেই। তুমি খেয়ে নিচ্ছ নাকি? এইগুলো এইগুলো কি মাছ, কি সুন্দর দেখো। যেহেতু আমার নন্দাই অসুস্থ, তো সেই জন্য আমাদের দায়িত্ব পড়েছে, মানে আমার হাজব্যান্ডের দায়িত্ব পড়েছে অ্যাকোরিয়ামে খাবার দেওয়া। তো সেই জন্য এসেছি, আর আমিও এসেছি সাথে কিছু কাজের জন্য। আর সেটা কি কাজ সেটা একটু বাদেই তোমাদেরকে বলবো। তো চলো, খাবারটাও আগে দেওয়া হয়ে যাক, তারপরে কি কি করি তোমাদের সাথে শেয়ার করছি। বিরিয়ানি কোটে হাত দিচ্ছ কেন? খেয়ে আর খাওয়ার টাইম পাইনি ওগুলো। আর মানে রেখেছে, থাক না, এসে বের হোক। পেন্টিংগুলো খুব সুন্দর লাগছে, তাই না বলো? এগুলো হচ্ছে অনলাইন থেকে কেনা ছিল। তো রাধাকৃষ্ণের ছবিটাও কিন্তু ও ভাই তুলো না, কেটে যাবে। দেখো ছোট ছোটগুলো ছেঁড়ার দরকার নেই। এই পাশে জল দিতে হতো, ধরো দেখি পাইপ দেখা জল দিয়ে যাই। তা জল না দিয়ে খেতে একদম জল নিয়ে দেখতে পাচ্ছ না? ওই যে একদম উপরে ওঠো, ওই সাইডই। হ্যাঁ, ও তলায় দিয়ে তবে নষ্ট হয়ে যাবে তো সব। আরে ওপরে কি সিম হয়েছে, ওগুলো সে কি একটা ধরনের সিম এইগুলো। সবজি তুলে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, আর এসে দেখি রান্নাটা হয়নি। আর আমারও প্রচণ্ড জ্বর, আমার হাজব্যান্ডও প্রচণ্ড অসুস্থ। তো সেই জন্য ভাবলাম যে না, রান্না করার মতো সিচুয়েশান আমার ছিল না, মাই করছিল। কিন্তু তারপরে মানে শুধুমাত্র মোচা আর আলু ভাজা হচ্ছে, আর বেগুন ভাজা, আর কিছুই না। কারণ খাওয়ারই কেউ নেই, এতটাই মানুষ অসুস্থ। তো সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে সেরে ফেলি তরকারিটা, যেহেতু 10:30 অলরেডি বাজে, খুব খিদেও পেয়ে গেছে। আর কতটা রোদ্দুর লাগছে বুঝতেই পারছো। মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, মানে আমার কিছুই করার মতো আর ক্ষমতা নেই। তো এরকম সিচুয়েশান আমার মধ্যে তৈরি হয়েছে। আর ওই দিকে যে জলটা দেখতে পাচ্ছ হাঁড়িতে, তো ওই জলটা হচ্ছে এই মোচা সেদ্ধ করার জল। আর যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার গোপাল সোনার বপু সোনা দেখো এদিকে একদম চুপটি করে বসে আছে।
আর এই দিকেও দেখো, আমাদের বাড়িতে যেহেতু গাঁদা ফুল নেই, আর গাঁদা ফুল খুব সুন্দরও লাগে, তো দিদির বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে দেখো একটা ফুল নিয়ে এসেছিলাম, তাই ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। দুপুরবেলা খেয়ে এখন দেখো শুয়ে আছি, আর খুবই সিচুয়েশান খারাপ আমাদের দুজনেরই। তো কি করব, না শুলেও নয়, এতটাই শরীর খারাপ, তো সেই জন্যই শুয়ে আছি। আর চোখ মুখ দেখেও বুঝতে পারছো। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অথচ লাইক করনি, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইকেই পারে আমাকে আর 5টা মানুষের কাছে পৌঁছে দিতে। আর যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখনও সন্ধ্যাবেলা আমি রান্না বসিয়েছি, এটা হলো আলুর ডাল। তো গ্রামের মানুষ কিন্তু আলু দিয়ে বড়ি বা বড়ি দিয়ে আলুর ডাল খেতে খুবই পছন্দ করে, আর এটা কিন্তু ট্র্যাডিশনালও বলতে পারো গ্রামের মানুষের। তো সেই ছোট্ট থেকে আমরা দেখে আসছি আলুর ডাল, বাড়িতে আলু উঠলেই। তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে, আর আজকে বাবা এসেছে, অথচ আজকে বৃহস্পতিবার, আর তার উপরে শরীরটা আমার খুবই খারাপ যে স্পেশাল কিছু করব। তো আগামীকালের জন্য আমি বাঁধাকপিগুলো কেটে রাখছি। তো এইভাবে কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখি, যাতে করে অনেকটা এগিয়ে যায় পরের দিন, আর আমি নিজেও একটু টাইম পাই। আর সুস্থ হলে অতটা প্রবলেম হয় না, ছুটে ছুটে করতে পারি, কিন্তু অসুস্থ হলেই বেশি প্রবলেমটা হয়, কারণ কোনো কিছু করে উঠতে পারি না। এদিকে দেখো, বাবার জন্য দিয়েছি, এখানে বিস্কিট আছে, মুড়ি আছে, আর ভেতরে চানাচুর আছে। আর এখানে আমি আলুর ডাল দিয়ে মুড়ি খাবো, আমার খুবই ভালো লাগে আলুর ডাল দিয়ে মুড়ি খেতে, সেটাই খাবো। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কি বলতে চেয়েছি। তো হ্যাঁ, এই যে দেখো এখানে আছে, আমার কাছে হচ্ছে 2টো অ্যাডসেন্স, দেখতে পাচ্ছ 2টো অ্যাডসেন্স। তো আমার হচ্ছে 2টো অ্যাডসেন্স, সেই বিষয়ে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে এত সহজে আমি 2টো অ্যাডসেন্স পেলাম। তো 2টো অ্যাডসেন্স নয়, এখানে আমার 3টে অ্যাডসেন্স হওয়ার কথা ছিল। এটা 2টো আমার হাতে দেখতে পাচ্ছ, কারণ এটা আলাদা আলাদা অ্যাডসেন্স, কারণ একটাই হচ্ছে মানুষের নামে একটাই অ্যাডসেন্স হয়। তো এখানে হচ্ছে 2টো অ্যাডসেন্স হচ্ছে, একটা আমার নামে, একটা আমার হাজব্যান্ডের নামে, ঠিক আছে, কিন্তু চ্যানেল হচ্ছে 2টো। আর একটা অ্যাডসেন্স আমি হচ্ছে আলাদা করিনি, কারণ আমি হচ্ছে একটা অ্যাডসেন্সে আরেকটা চ্যানেলও লিঙ্ক করিয়ে দিয়েছি, মানে আমার টোটাল 3টে চ্যানেল হচ্ছে মনিটাইজড। তো সেখানে আমি একটা অ্যাডসেন্সে 2টো চ্যানেল অ্যাড করিয়েছি, আর একটা চ্যানেল, আর একটা অ্যাডসেন্সে একটা চ্যানেল। তো এইভাবে হচ্ছে 3টে আমার হচ্ছে মনিটাইজড চ্যানেল। তো এটা কিভাবে পেয়েছি আমি সেটাই তোমাদেরকে বলবো। তো এটা পাওয়াটা প্রথমে অতটা সহজ ছিল না, মানে প্রথমে আমি অনেক অনেক চ্যানেল খুলেছি, অনেক চ্যানেল। তো এরকম 5টা 10টা 20টা এরকম ভিডিও দিতাম, দিতে দিতে মানে ডিমোটিভেট হয়ে যেতাম, একটু ভালো লাগতো না। তো এরকম আমার সবসময় হয়েছে। তো তারপরে ভাবতাম না, আমি অনেক রকম ভুল ভ্রান্তি অনেক কিছু করেছি, মানে এতটাই ভুল করেছি, মানুষকে শেয়ার করেছি, তারপর নিজে নিজে কমেন্ট করেছি, নিজে নিজে দেখেছি, তারপর একে ওকে বলেছি যে সাবস্ক্রাইব করো, তাকে লিঙ্ক শেয়ার করেছি, এইসব করে টোরে বহুত টাইম ওয়েস্ট করেছি, অনেক কিছু ক্ষতি করে দিয়েছি। তারপর যে ফার্স্ট যে চ্যানেলটা আমি মনিটাইজড করি, তো সেই চ্যানেলটার নাম হচ্ছে টুনটুনিস ব্লগস এখন, কিন্তু ওই চ্যানেলটা প্রথমে কিচেন অ্যান্ড টিপসের চ্যানেল ছিল। তো সেই টিপসে আমার একটা টিপসের চ্যানেল ভাইরাল, টিপসের ভিডিও ভাইরাল হয়। তো সেই ভিডিওটা যখন ভাইরাল হয়, তারপর আমার একটা ভিডিও দিয়ে আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যায়। কিন্তু তখনও আমি কিছুই জানতাম না যে ক্যাটাগরি চেঞ্জ করাটা ঠিক নয়, এটা আমি জানতাম না। তো সেই জন্য আমি ভেবেছি যে আমার তো চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে, তার মানে তো আমি টাকা পাবো, প্রচুর প্রচুর টাকা পাবো, যেমন সবাই ভাবে তেমন ভেবেছি। ভেবে কি করেছি, আমি ব্লগ দিতে শুরু করেছি, তারপর হচ্ছে কোনো একটা জিনিস বানিয়েছি, মানে রান্না দিতে শুরু করেছি, তারপরে কোনো একটা কিছু বানিয়েছি সেটাও দিতে শুরু করেছি, মানে এরকমভাবে একদম জগা খিচুড়ি একটা ব্যাপার তৈরি করে ফেলেছি। আর তার উপরেও কি ছিল হচ্ছে, মানে তাই বলে যে এখন চ্যানেলটা ছেড়ে দিয়েছি তার নয়, চ্যানেলটাও আমার এখনও চলছে। তো আশা করছি যদি ভগবানের আশীর্বাদ থাকে আর সবার ভালোবাসা থাকে, তো আশা করছি সামনের দিনে পেমেন্ট পাবো। তো যদি পাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
ওটা গেল একটা চ্যানেল। আরেকটা যে অ্যাডসেন্স, এই দুটো অ্যাডসেন্স দেখছো, তো আরেকটা অ্যাডসেন্স আমি কিভাবে পেয়েছি, তো এখান থেকে হচ্ছে 500 মাস আগের একটা ব্যাপার, মানে ঘটনা। আমি ভাবছি যে আমার তো ওই চ্যানেলটা ব্লগ চ্যানেল, তো মানে আমি যে ব্লগ করতে করতে এসেছি ব্লগ চ্যানেল, তো আমি একটা টিপসের চ্যানেল খুলবো। তার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নয়, মানে এটা হচ্ছে আমি যেমন কিচেন টিপসের চ্যানেল খুলবো। এবার কিচেন টিপসের চ্যানেলটাও সবাই দেখছি ভালোই ভিউ পাচ্ছে, তো আমি একটা খুলি। তারপর ভাবছি খুলবো এই করতে করতে খুলেওছি। এবার 25-26টা আমার ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি, 25-26টা নয়, তারও বোধ হয় বেশি। হ্যাঁ, ভিডিও দেওয়া হয়ে গেছে, ভিউ নেই, ওই 5টা 10টা 7টা এরকম ভিউ। হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তাই বলে যে সে বিশালভাবে ভাইরাল হলো তা নয়, কিন্তু পরপর অনেকগুলো ভিডিও আমি যাই পোস্ট করছি সাথে সাথেই কিন্তু ভালো একটা ভিউ আসছে, মানে 10,000, 5,000, 15,000, 20,000 এরকম কিন্তু একটা ভিউ চলেই আসছে প্রত্যেকটা ভিডিওতে। তো আমি আবার সেই ভিডিওগুলো মানে সেই চ্যানেলে কিন্তু রেগুলার 2, 3 করে 4টা করে ভিডিও দিতাম, এতটাই খেটেছি। তারপর সেই চ্যানেলটা আমি 1.5 মাসে মনিটাইজড করেছি। প্রথম যে চ্যানেলটা মানে টুনটুনিস ব্লগস যে চ্যানেলটা, সেটা তো আমি 1 মাসেই মনিটাইজড করেছি, 1 মাস তবু টোটাল হয়নি, তার মধ্যে মনিটাইজড করেছি। আর সেকেন্ড চ্যানেলটা আমি 1.5 মাসে মনিটাইজড করেছি, তার হচ্ছে এই দুটো অ্যাডসেন্স। ঠিক আছে, এই দুটো হচ্ছে অ্যাডসেন্স। আর থার্ড যে চ্যানেলটা আমি মনিটাইজড করেছি, সেই চ্যানেলটা আমার হচ্ছে এই ফোনে আছে, কিন্তু নেট নেই যেহেতু, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো এই চ্যানেলটা আমি রিসেন্ট মানে 4 মাস আগে আমি ভাবছি যে আমি তো এই টিপসের ভিডিওটা করি, তো এই ধরনের টিপসের ভিডিও যদি মানে আরেকটা ভিডিও মানে ফোনে শ্যুট করে নিয়ে আমি এই চ্যানেলে ছাড়তে পারি, তাহলে দেখা যাক কি হয়। এমনি জাস্ট মানে কি বলে ওটা, মানে এমনি নিয়েছি আমি, মানে কোনো সিরিয়াসলি নিইনি। দেখি হচ্ছে ভালো একটা ভিউ এসছে, তো তারপরে হচ্ছে আমি এরকম 4টা-5টা ভিডিও পোস্ট করলাম, দেখলাম ভালোই ভিউ আসছে। তারপর আবার 1 মাস 1.5 মাস পুরো গ্যাপ গেছে, কারণ আমি কটা চ্যানেল চালাবো একটা মানুষ, কিন্তু 1 মাস 1.5 মাস গ্যাপ গেছে। তারপরে কি হলো, যে চ্যানেলটা একটা ভিডিও দিলাম বাঁধাকপি কাটার ভিডিও, তো সেই ভিডিওতে দেখলাম এখন দাঁড়িয়ে সেই ভিডিওতে হচ্ছে 1,83,000 ভিউ আছে। আর তারপরে তো 2,000, 4,000, 5,000, 36,000 এরকম ধরনের ভিউ আছে। তো সেই চ্যানেলটাতে এবার এখন মোট 3টে চ্যানেল আমার মনিটাইজড। আর এখন হচ্ছে আমি নিউ চ্যানেলটা খুলেছি। তো আরও কিছু যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশনটা অন করে দিয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।